কেউ লাল সুতোটা কেটে দেয়নি তো? দেখতে হবে। ওই ঘরে একটা অশুভ শক্তি আছে। ওই দরজাটা খোলা উচিত হবে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। দাদু, তুমি এসব কি বলছো? কোন ঘরের কথা বলছো আর কোন অশুভ শক্তি? আবির বাবা, আমাকে কোনো প্রশ্ন করো না। ওই দরজাটা খোলা যাবে না। আমাকে দেখতে হবে, দেখতে হবে। ঠাকুরদা মশাই, আপনি আপনি বসুন এখানে আগে, আমি গিয়ে দেখে আসছি। বৌমা বৌমা, তাড়াতাড়ি যাও। আপনি বসুন। মা, ওই দরজাটা যেন কেউ না খোলে, সর্বনাশ হয়ে যাবে। এই ঘরটাতে অন্যরকম কিছু একটা আছে। জানি না কেন আমার খুব ভালো লাগে এই ঘরটার কাছে এলে। আমি তো অপেক্ষা করছি এটা খোলার। হে মা জগদম্বা, এই অনর্থ হতে দিও না। সাহেব, এই দরজাটা খুলবেন না আপনি? তোমার এত বড় সাহস! বিধি বৌমা, দরজাটা খুলেছে নাকি? না ঠাকুরদা মশাই, দরজা খোলেনি, আমি আটকে নিয়েছি খোলার আগে। কিন্তু সেটা কি করে সম্ভব? এই দরজা তো লাল কাপড় দিয়ে বাঁধা ছিল। কে কে খুলেছে বলো? আসলে দাদু, ওই না ঠাকুরদা মশাই, ওই যেগুলো দিয়ে দরজাটা বাঁধা ছিল পুরনো হয়ে গেছে, তাই ছিঁড়ে গেছে হয়তো। আপনি একদম চিন্তা করবেন না, আমি আবার বেঁধে দেবো দরজা। আপনি কি এখন বিশ্রাম নিন, ঠিক আছে? ভানু দিদি এত বড় অনর্থ হতে দেবে না। জয় অম্বা মা, হতে পারে না। হ্যাঁ, নিয়ে চলো। মেম সাহেব, এই দরজাটা একদম খুলবেন না। ঠাকুরদা মশাই বলছিলেন যে এই দরজার পেছনে অশুভ শক্তির অশুভ ছায়া রয়েছে। তুমি কে আমাকে এটা বলার যে আমার কি করা উচিত কি করা উচিত না? এই বাড়ির রানী তুমি? হ্যাঁ, দেখো আবির, ওর এত বড় সাহস হয়ে গেছে যে ও আমাকে বলবে আমার কি করা উচিত। আর এমনিতেও দাদু এসবে বিশ্বাস করেন, তার মানে এটা নয় যে আমিও এসবে বিশ্বাস করি। আমি দরজাটা খুলবই। ত্রিশালা, দাঁড়াও দাঁড়াও, তুমি দরজা বন্ধ করো। আবির, তুমি ওর সাইড নিচ্ছ? ত্রিশালা, আমি কারো সাইড নিচ্ছি না, কিন্তু দাদু যখন বললেন। ব্যাস, অনেক শুনেছি আমি। তুমি এক্ষুনি যা বলেছো তারপর আর কিছুই শোনার বাকি থাকে না। আমাকে এই দিনটারই অপেক্ষা করতে হতো যে তুমি ওর হয়ে কথা বলবে। আবির, আমি ভাবতেও পারিনি যে তুমি আমার সাথে এভাবে ব্যবহার করবে। এবার আমার সত্যিই মনে হচ্ছে যে না এই বাড়িটার আমাকে প্রয়োজন, আর না না তোমার জীবনের। ত্রিশালা, ত্রিশালা, আমার কথাটা তো শোনো ত্রিশালা। ঠাকুরদা মশাই ঠিক বলছেন, এই দরজার ওপারে ঘরের মধ্যে নিশ্চয়ই কিছু আছে, আর সেটার আভাস এবার আমিও পেয়ে গেছি। আমায় ক্ষমা করে দাও ত্রিশালা, তোমার সঙ্গে এইভাবে আমি কথা বলতে চাইনি।
আমি বিধির হয়ে কথা বলছি না, আর ওর সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই। আমি শুধু দাদুর কথা রাখতে চাইছিলাম। উনি চাইছিলেন না যে দরজাটা কেউ খুলুক। ত্রিশালা, আমি তো বলছি আই এম সরি। আমি জানি যে তোমার খুব খারাপ লেগেছে, তোমার সঙ্গে ওইভাবে কথা বলাটা ঠিক হয়নি। আর তুমি ভাবলে কি করে আমি তোমাকে সবার সামনে অপমান করব? আচ্ছা, তোমার যদি আমার কথা এতটাই খারাপ লাগে তাহলে তুমিই বলো কি করলে তোমার মুডটা ঠিক হবে। তুমি যা বলবে আমি তাই করব। আরে কিছু তো বলো, অন্তত কথা তো বলো আমার সঙ্গে, কিছু বলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। আমি তোমাকে ওর সাথে দেখতে পারি না বীর। আমি জানি ত্রিশালা, তোমার খুব খারাপ লেগেছে। ওই সমস্ত নিয়ম যেগুলো তুমি করতে চেয়েছিলে সেগুলো বিধি করেছে। আমি ওই নাটকটা শেষ করতে চাইছি, অনেক হয়েছে। তুমি একদমই টেনশন নেবে না, আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করবই। এসব কি করছেন? বাবা ঠাকুর বলেছেন এইসব করার জন্য। আজকে আপনার আর আবির বাবার ফুলসজ্জা না? আমি তো ঠাকুরদা মশাইকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু এইসব না না। এসব কি? তুমি এত সাজিয়েছো কেন? আজ আমাদের ফুলসজ্জা, তো তাই। তো তুমি এখানে ফুলসজ্জা করতে এসেছো? না না, আমি এখানে এসেছিলাম। আমি যাই। দাঁড়াও দাঁড়াও, তোমার পুরো মহলটা চাই না? এই ঘরটাও চাই, আর অনেক টাকাও চাই। আর তুমি একটা নিষ্পাপ মেয়ে, তুমি তো কিছু করোইনি। কিন্তু তোমার তো ফুলসজ্জা হওয়া উচিত। না না, আমি বাধ্য, আমি ফেঁসে গেছি, আমি দাদুর কথা এসব করছি, কোনো ব্যাপার না, আমি তোমাকে বাধ্য করব না। কিন্তু তোমার ফুলসজ্জা অবশ্যই হবে। না 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 না, আপনি না, এরকম করবেন না, এটা আপনি করতে পারেন না। কেন করব না? আমাদের বিয়ে হয়েছে দুবার করে, তাও ঠকিয়ে। ফুলসজ্জা তো করতেই হবে। না না না, দয়া করে আপনি এসব করবেন না। কেন করছেন আপনি? আমি এগুলো করব না। সব করেছো তুমি। চোখ খোলো, চোখ খোলো। বাপরে,
এটা কি করলে তুমি? ক্ষমা করবেন সাহেব বাবু, এছাড়া আমার কাছে অন্য উপায় ছিল না। ওই ঠাকুরদা মশাই বলছিলেন যে আপনার মধ্যে আদিনাথের অংশ রয়েছে। ওই দিন সুরঙ্গে যা যা হয়েছে আমি চাই না সেটা আবার ঘটুক। তুমি এবার তোমার চোখটা বন্ধ করো আর অনুভব করো আমি তোমার সঙ্গে আছি। সেই ভালোবাসা অনুভব করো যা আমাদের মনে আছে। এসব এসব কি বলছো তুমি? এরকম কিছুই নয়। তুমি নিজেকে দেখেছো? নিজের মুখটা গিয়ে আয়নায় দেখো, আমার চোখের দিকে দেখো। আমার চোখে তোমার জন্য ঘৃণা আছে? তোমার মনে হয়েছে যে আমি তোমাকে ছোবো? এত কনফিডেন্স আনো কোথা থেকে? তোমার কি মনে হয়েছিল আমি তোমার সঙ্গে ফুলসজ্জা করব? আমি ত্রিশালাকে ভালোবাসি, আর আমার ফুলসজ্জাও ত্রিশালার সঙ্গেই করব। আমি তোমাকে তো অপমান করছিলাম, এবার আমি তোমাকে তোমার আসল জায়গাটা দেখাবো, যে ত্রিশালার সামনে তোমার জায়গা কোথায়। ত্রিশালা, ভেতরে এসো। তোমার খুব শখ না যে আমাদের ভালোবাসার মধ্যে বাধা হওয়া? তুমি নিজের চোখেই দেখে নাও, তোমার ফুলসজ্জার রাতে আমরা দুজন একে অপরকে কতটা ভালোবাসি। আমি তো জানি যে সত্যিকারের ভালোবাসা তোমার কপালে নেই, এতটা ভাগ্য ভালো নয় তোমার, কিন্তু আমাদের দেখে ওই ফিলিংটা তো তুমি বুঝতেই পারছো। সেই জন্যে আমাদের ভালো করে দেখো। ত্রিশালা, তোমার চুলের গন্ধ সত্যি আমাকে পাগল করে দেয়। সত্যি আজ আমাদের মধ্যে কেউ আসবে না। তোমাকে এটা পরে অপূর্ব লাগছে। আবির, তুমি থেমে গেলে কেন? আমি যা চেয়েছিলাম তা হয়ে গেছে ত্রিশালা। ওই ঠকবাজ মেয়েটা চলে গেছে। আরে ওর কথা বাদ দাও না আবির, কাম অন। আমি তোমার সঙ্গ হারাতে চাই না। না ত্রিশালা, এখন নয়। কেন? এখন সঠিক সময় নয়। তুমি আমাকে ভালোবাসো না? বলো, কি বলতে চাইছো? প্রবলেমটা? প্রবলেম এটাই, আমি তোমাকে ভালোবাসি বোঝার চেষ্টা করো। দেখো, তোমার আর আমার ভালোবাসার কোনো কম্প্যারিজন হয় না। দেখো, সমস্যা এটাই যে আমাকে ঠকিয়ে ওই মেয়েটা বিয়ে করেছে। ত্রিশালা, আমাদের এখনো লিগ্যাল বিয়ে হয়নি। আবির, কোন যুগের কথা বলছো তুমি? আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, তাহলে কেন নয় আবির? কিন্তু এই ভালোবাসার কোনো পরিচয় নেই ত্রিশালা। তবে একবার ওই ঠকবাজ বিধি আমাদের জীবন থেকে চলে যাক, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমাদের তো বিয়ে হবেই, আর আমরা সব সময় একে অপরের সঙ্গে থাকবো। আর তারপর তোমাকে আমার ওয়াইফ করে এই মহলে নিয়ে আসবো। আমি তোমাকে কথা দিচ্ছি। আমি এক্ষুনি জল খেয়ে আসছি। কতটা বোকা তুমি আবির, এটাই তোমার সব থেকে বড় দুর্বলতা। কিন্তু আমি তো এটাই ভালোবাসি।
আজকে একটা কথা আমি বুঝতে পেরেছি, যে একবার তুমি আমার হয়ে গেলে আর কখনোই কারোর হতে পারবে না। রানা সাহেবের সঙ্গে তোমার বিয়ে কখনো হবে না। রানা সাহেব আমার, ওনার জন্ম আমাকে বিয়ে করার জন্যই হয়েছে। না, হতে পারে না এটা। আবির আমার জীবন, আমার ভালোবাসা, আমার প্রেম। আর এই বিধি আমার পুরো জীবনটা নষ্ট করে দিচ্ছে। আমি হার মেনে নেব না, কিছুতেই মানব না। এই ফুল দিয়ে সাজানো বিছানা আমার যদি না হতে পারে, তাহলে কারোর হতে পারবে না। বাবু আর মেম সাহেবকে একসঙ্গে দেখে আমার এত খারাপ কেন লাগছিল? ওনারা তো একে অপরের জন্যই। ওনাদের একসঙ্গে দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? কাকিমা, ওই কিচ্ছু বলতে হবে না। আমি ত্রিশালাকে দেখেছি আবিরের ঘরের ভিতরে যেতে। বিধি, আমি জানি না তোমায় এমন কি বলবো যাতে তোমার মনে শান্তি হয়। না না কাকিমা, আমার চিন্তা করবেন না আপনি। এটা দেখে আমার একদম খারাপ লাগেনি। সাহেব বাবু আর মেম সাহেব একে অপরকে ভালোবাসেন। আমারই কপাল খারাপ যে আমি ওনাদের মাঝে চলে এসেছি। আর ওনাদের ভালোবাসার সামনে এভাবে জোর করে হওয়া বিয়ের কোনো মূল্য আছে নাকি? এই বাড়িতে আসা, সাহেব বাবুর জীবনে আসা, ওনার সঙ্গে ওনার ঘরে একসঙ্গে থাকা, এইসব করে তো নিয়তি আমার সঙ্গে মজা করছে। শুনোয় না, ঠাকুরদাকে এসে দুধ দিয়ে যাও। হ্যাঁ কাকিমা, আপনি ঠাকুরদা মশাইয়ের কাছে যান। আমার চিন্তা একদম করবেন না, আমি একদম ঠিক আছি। যা হয়েছে তাতে খারাপ লাগার কি আছে? সাহেব বাবু আর মেম সাহেবের ভালোবাসার মধ্যে তো আমাকে বিধাতা টেনে এনেছে। কোথায় ওনারা দুজন আর কোথায় আমি? আর যখন আমি জানি যে ওনারা দুজন একে অপরের সঙ্গে খুশি, তখন আমার এতটা খারাপ কেন লাগে যখন ওনারা দুজন কাছাকাছি আসেন? এই সব কিছু না ঠাকুরদা মশাইয়ের কথার প্রভাব। আমাকে এসব কিছু ভাবা বন্ধ করতে হবে। এইসব ভাবনা চিন্তা করা আমাকে শোভা পায় না। সাহেব বাবু এদিকে আসছেন না তো? আমাকে ওনার সামনে পেয়ে আবার আমার উপর রাগ না করে বসেন। আমি যেটা অনুভব করছি সেটা ওনাকে জানতে দেওয়া যাবে না। জল খেয়েও তো দেখছি হেঁচকি যাচ্ছে না। মনে হচ্ছে একটু সোডা খেতে হবে। হে ভগবান, সোডা খেলে তো ওনার হেঁচকি আরো বেড়ে যাবে। না সাহেব বাবু, হেঁচকি উঠলে সোডা তো আমি আমার শত্রুকেও খেতে দেব না। তাতে তোমার কি? আর তুমি এখানে কেন এসেছো? তুমি কি সবসময় আমাকে ফলো করো? আমি যেখানেই যাই সেখানেই চলে আসো। তুমি যাও এখান থেকে, চলে যাও। চলে যাব আমি, আগে আপনি সোডা সরিয়ে রাখুন। না, আমি দেবো না। তুমি আমাকে এইসব বলার কে? আমার শরীর ভালো হোক বা খারাপ হোক, যাও এখান থেকে। আমি নিজেই নিজেকে সামলাতে পারবো। কারণ ভালোবাসি আপনাকে আমি সাহেব বাবু। কি বললে তুমি আমাকে? তোমার মাথা ঠিক আছে তো?
তুমি দেখতেই পাচ্ছ আমি ত্রিশালাকে ভালোবাসি, তুমি কি অন্ধ নাকি? তারপরেও তুমি দেখো, তুমি কিন্তু আপনি আগে নিজেকে দেখুন সাহেব বাবু, আপনার হেঁচকি বন্ধ হয়ে গেছে। আমার মা আমাকে বলে যখন কারোর খুব হেঁচকি উঠবে তখন তাকে চমকে দেওয়া উচিত, তাই আপনাকে চমকে দেওয়ার জন্য ওই কথা বললাম। আর আমাকে কোনো পাগল কুকুর কামড়েছে নাকি যে আপনাকে ভালোবাসবো আমি? সারাক্ষণ তো শুধু বকেই যান আমায়। আপনার বকুনির কোটা শেষ হলো আজকে, প্রলয় বাবু। 1 মিনিট। এই নাও। তোমার কি মনে হয়েছিল যে আমার মাথা খারাপ হয়ে গেছে, যে আমি তোমার দয়া নেব? এটা হলো হেঁচকি বন্ধ করার দাম। আর তোমার জন্য একটা কাজ আমি সহজ করে দিচ্ছি। আজকের পর থেকে তুমি আমার জন্য ঠিক যা যা করবে তার জন্য টাকা পাবে। আর এমনিতেও তো তুমি এখানে টাকা নিতেই এসেছো, তো এটা রেখে দাও। ব্যাস এইটুকুই? এত বড় একটা রাজপ্রাসাদের রাজকুমারের হেঁচকি আটকালাম, আপনার ফুল সজ্জায় বিঘ্ন ঘটিয়েছি, আর ব্যাস মাত্র এই কত টাকা? আমি কিছু জানি না, আমার ইচ্ছে বেশি টাকা চাই। আই লাভ ইউ আবির, আই লাভ ইউ। তুমি আমার জীবন, আর আমি কাউকে আমার জীবন আমার থেকে কেড়ে নিতে দেব না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।